দাঁড়িপাল্লার দুই পাশে দুইজন সবচেয়ে ধনী শিল্পপতি দাঁড়িয়েছিলেন। তারা তাদের সম্পূর্ণ সম্পত্তি সোনার ইটে রূপান্তর করে এই ঝুঁকিপূর্ণ ওজনের খেলায় সবকিছু বাজি রেখেছিলেন। যে জিতবে সে অন্যজনের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। প্রথমে মাইকেল এগিয়ে এলো এবং সে $50 বিলিয়ন সমমূল্যের সোনা দাঁড়িপাল্লায় রাখল। এর জবাবে রবার্টও $40 বিলিয়ন সোনা এনে স্পষ্ট ইঙ্গিত দিল যে সে সরাসরি টক্কর দিতে এসেছে। প্রথম রাউন্ডে শুরু হলো বন্ধুদের সহায়তা। রবার্টের সমর্থকেরা ভারী ধনভর্তি সিন্দুক নিয়ে পৌঁছালো। তারাও তাদের সম্পদ সোনায় রূপান্তর করে রবার্টের পাশে যোগ করল। মাইকেলের দিকে পরিস্থিতি এতটা ভালো ছিল না। সেখানে মাত্র 2 জন সমর্থক এসেছিল, যাদের অবদান মিলিয়ে কষ্ট করে 2টি ছোট সোনার ইট হয়েছিল। রবার্টের দল এর জবাবে একটি বিশাল সোনার ব্লক এনে রাখল, ফলে দাঁড়িপাল্লা আরো ঝুঁকে গেল। তখনই মাইকেলের শৈশবের বন্ধু এসে পৌঁছালো। তার হাতে 2টি প্রাচীন বস্তু ছিল, দেখতে বেশ দামি লাগছিল, যেন খেলাটির দিক বদলে দিতে পারে। কিন্তু কর্মকর্তাদের দ্বারা যাচাইয়ের পর ঘোষণা করা হলো তাদের মূল্য শূন্য। কারণ বলা হলো কোনো ধরনের লেনদেনের রেকর্ড নেই, তাই তাদের আসল মূল্য প্রমাণ করা সম্ভব নয়। পাশে দাঁড়িয়ে রবার্ট ব্যঙ্গ করে বলল, এটা কি চুরি করা জিনিস নাকি অন্য কিছু? মাইকেল এই অপমানও শান্তভাবে সহ্য করল। তার বিশ্বাস ছিল তার ব্যবসায়িক অংশীদারও এখনো আসবে, যে নিজেও একজন বিলিয়নার। অবশেষে সেই অংশীদার এসে পৌঁছালো এবং সে সরাসরি 3টি ঠেলায় বোঝাই করা ভারী সোনার ইট নিয়ে এলো। মাইকেল আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু সবাইকে স্তব্ধ করে দেওয়া মুহূর্ত তখন এলো যখন সেই অংশীদার সরাসরি রবার্টের প্ল্যাটফর্মের দিকে ঘুরে গেল। পুরো হলে নীরবতা নেমে এলো। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মাইকেলের বিশ্বস্ত সঙ্গী শেষ মুহূর্তে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। রবার্ট সহজভাবে বলল, তার বিরুদ্ধে আমার কাছে কিছু পুরনো প্রমাণ আছে। সামান্য চাপই বড় প্রভাব ফেলতে পারে।